ঘড়িতে এখন প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। প্রতিবারের মতো এবারেও আমাদের 2 চাকার সারথিকে নিয়ে আমরা পুরোটা কভার করব। এখন আমরা রয়েছি ডায়মন্ড হারবার নদীর পাশে। প্রায় 1 ঘন্টা যাওয়ার পরে দেখতে পেলাম গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। এইটা কিন্তু তোমরা অনেকেই জানো যারা গঙ্গাসাগরে গেছো এই রাস্তাটা। তারপর পৌঁছে গেলাম কাকদ্বীপে। আর যেহেতু দোলযাত্রা, তো দোলযাত্রার জন্য কিন্তু রাস্তায় আমার কিছু খুদেদের সাথে দেখা হয়েছিল। এই একই রাস্তা দিয়ে গেলে কিন্তু বকখালিও পড়ে। তো আমরা এবারে যাচ্ছি হচ্ছে নামখানা ব্রিজের ওপর দিয়ে। যারা ট্রেনে করে আসবেন শিয়ালদা থেকে নামখানা স্টেশন হয়ে টোটো বা অটো নিয়ে এই ব্রিজের ওপর দিয়ে আসতে হবে 10 মাইল বাজার। আর যারা বাসে করে আসবেন ধর্মতলা টু বকখালি বাসে এসে নামতে হবে 10 মাইলের বাজার। এটাই হলো 10 মাইলের বাজার। এখানে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, তো টোটো নিয়ে যেতে হবে পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাটের পার পার্সন ভাড়া হচ্ছে 10 টাকা, আর বাইক পারাপার করলে 50 টাকা দিতে হবে। আর যারা 4 হুইলার নিয়ে আসবেন এই পাতিবুনিয়া ঘাটে 4 হুইলার রেখে যেতে হবে, তো সেই ক্ষেত্রে পার নাইট ভাড়া পড়ে 50 টাকা করে। এই নদীর নাম হচ্ছে চিনাই নদী। বেশিক্ষণের রাস্তা নয়, মোটামুটি আপনার 7-8 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে পৌঁছে দেবে। দোলের সময় বলে কিন্তু বেশ ভালো রকমের ভিড় দেখা যাচ্ছে। তো আমরা নৌকায় করে চলে এলাম এই পারে। এপারে এসে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটো করে চলে যাবেন আপনাদের যার যার যে ক্যাম্পে বুকিং থাকবে সেই ক্যাম্পে। আর ভাড়া নেবে পার পার্সন 25 টাকা করে। গুড মর্নিং, এখন আমি দাঁড়িয়ে আছি মৌসুনী আইল্যান্ড। আজকে হচ্ছে শুভ দোল। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বর্ষাকালে মৌসুনী আইল্যান্ড কেমন, শীতকালে মৌসুনী আইল্যান্ড কেমন, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এবারে হচ্ছে দোলযাত্রার সময় মৌসুনী আইল্যান্ড কেমন, ক্যাম্পে কেমন ব্যবস্থাপনা, কেমন হচ্ছে মানে সমস্ত কিছু ডেকোরেশন, সমস্ত কিছু আমি শেয়ার করবো এই ভিডিওতে। এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুমহল বিচ ক্যাম্পে। তো চলো ভেতরে ঢোকা যাক। পৌঁছে গেছি বন্ধুমহল বিচ ক্যাম্পে। এবারে হচ্ছে আমরা হচ্ছে ডাবের জল খাবো। তো এখানে আসার সাথে সাথে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো চলো, আমরা এসেই প্রথমে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। সুন্দর একটা ডাব দিয়ে দিয়েছে আমাদের, খেয়ে নাও জল। আমরা সুন্দরভাবে ঠান্ডা করি। তারপরে অনেক খাওয়া দাওয়া আছে, মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে মাছ মাংস সবই পাবে এখানে। ক্যাম্পে আসার একটাই কারণ যে এখানে তো আরও অনেক ক্যাম্প আছে, কিন্তু এই ক্যাম্পে আমরা কেন আসি, কেননা এই ক্যাম্পে আসলে কিন্তু এই রিফ্রেশিং ডাবের জল যেটা ওয়েলকাম ড্রিঙ্কস সেটা পাওয়া যায়। কারণ অন্যান্য ক্যাম্পে বলে যে এখন হচ্ছে বর্ষাকাল, এখন হচ্ছে শীতকাল, এখন ডাব পাওয়া যাচ্ছে না বলে ওই মাজা এই সমস্ত কিছু দিয়ে দেয়। কিন্তু এখানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন সবসময় আসলে এই সুন্দর একটা তুমি ডাবের জল পাবে। বন্ধুমহল বিচ ক্যাম্পের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকটা কিন্তু সবুজ সবুজে ভরা। আর রয়েছে বাচ্চাদের জন্য দোলনা, যদিও বড়রাও এই দোলনা চড়ে নেয়। এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে কিন্তু অবশ্যই একদিনের জন্য আপনারা আসতেই পারেন। বন্ধুমহল বিচ ক্যাম্পে টেন্টে থাকা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে মাথা পিছু 999 টাকা করে পড়ে। এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর নন এসি এসি রুমের ব্যবস্থা। নন এসি রুম পরে থাকা খাওয়া নিয়ে পার হেড 1200 এবং এসি রুম পরে থাকা খাওয়া নিয়ে 1500 করে।
ওই যে দেখতে পাচ্ছেন মাথায় দেওয়া হচ্ছে খড়ের ছাউনি, এই কটেজগুলোতেও থাকতে চাইলে আপনাকে কিন্তু আগে থেকে অবশ্যই বুক করে আসতে হবে। এবারে চলুন, যারা টেন্টে থাকবেন তাদের জন্য তো কমন বাথরুম, এবার কমন বাথরুমটা কেমন সেটা দেখে নিন। দেখুন 4টে কমন বাথরুম রয়েছে। এবার বাথরুমের ভেতরটা দেখা যাক। বাথরুমের ভেতরটা দেখুন কত সুন্দর, টাইলস বসানো, কুমোড রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানেই কিন্তু রাতের ডিনার, দুপুরের লাঞ্চ সমস্ত কিছু এখানে করতে হবে। ভাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। পয়না করে নিস বাবাই তার মতো। ই বাবা, ইস্ট বেঙ্গল হ্যাপি হোলি। না চল, কি হয়েছে? টিফিনের ব্যবস্থা আছে? এ মনে উত্তর দেবে না আমাদেরকে, মনে হচ্ছে আজ তাকাচ্ছে। টাটা। খেলে এরকম অবস্থা হয়ে গেছে আমাদের দুজনের, এই যে ও বসে আছে। তো এবারে আমাদের কটা বাজে এখন? মোটামুটি 1টা এরকম হবে। তো এবার আমরা স্নান করতে যাব। তো স্নান টান করে নিই। এবার চলো তোমাদের সমুদ্রটা কেমন সেটা দেখাই, চলো। ক্যাম্পের ভেতরে রয়েছে সুন্দর একটি ফোয়ারার জায়গা, চলুন এবারে আমরা সমুদ্রের দিকে যাই। তো এখন আমার এই অবস্থা, আর এই যে টেন্টে এসছি, এবার হচ্ছে ফোন রেখে দেবো আর যাব সমুদ্রেই। তো দেখা হচ্ছে স্নান করে লাঞ্চ টেবিলে। বাই। ক্যাম্পের গায়েই রয়েছে সমুদ্র সৈকত, তাই আপনাকে স্নান করার জন্য দূরে কোথাও হেঁটে যেতে হবে না। আর এই ক্যাম্পের সামনে রয়েছে পাকা সিমেন্টের বীজ, যাতে স্নান করতে কোনো অসুবিধা না হয়। মৌসুনী আইল্যান্ডের অন্যান্য ক্যাম্পের সামনে কাদা থাকে, স্নান করা যায় না, কিন্তু এখানে কিন্তু ভালোভাবে স্নান করা যায়। স্নান করে এসে লাঞ্চের টেবিলে বসে গেছি। তো প্রথমে দিয়ে দিয়েছে ভাত, লেবু, আলু ভাজা। এরপর তো আমরা জানি যে এবারে কি আসতে পারে, এবারে আসবে মুগের ডাল। আমরা বাঙালিরা কিন্তু বরাবরই ভাত, ডাল আর আলু ভাজা মন ভরে খাই, তার সাথে দিয়ে গেল পটলের একটা তরকারি। সত্যি বলতে গরম ভাত, মুগের ডাল আর তার সাথে লেবু চিপে আর আলু ভাজা, এক আলাদাই শান্তি। তারপর পড়ে গেল পাতে সর্ষে পাবদা, আর তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। আপনার কোনটা ফেভারিট, চিংড়ি নাকি পাবদা? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। পাবদা মাছের সাইজটা দেখুন কতটা বড়, সর্ষে পাবদাটা কিন্তু খুবই সুন্দর রান্না হয়েছিল। আর আমার ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ, আমি কিন্তু পাবদার থেকেও চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করি। পাবদাটা ওই একটু আধটু খাই, আর তারপরে যে আমার সঙ্গে থাকে তারই পাতে চলে যাই। লাস্ট এই যে এই কটা ভাত আছে, এর সাথে এবার হচ্ছে পাবদাটা খাবো, মানে আমরাই হচ্ছে লাস্ট ব্যাচ। এই যে সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, এবার লাস্ট ব্যাচ আমরা খাচ্ছি আজকে শো স্টপার পাবদা। তারপর আমাদের পাতে পড়ে গেল কাঁচা আমের চাটনি, আর তার সাথে হচ্ছে এই যে মুচমুচে পাঁপড়। আর যেটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেটা হলো শেষ পাতে মিষ্টি। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো এবারে হচ্ছে আমরা যাচ্ছি টেন্টে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরোবো। আমার মানে মুখের অবস্থা পুরো খারাপ, কি বাজে দেখতে লাগছে নিজেকে, কি বলবো। তো একেই বলে হচ্ছে আসলি হোলি। ও একটু একটু রং বাচ্চাদের মতো কি খেলবো, তাই না? গুড আফটারনুন, যদিও এখন আর আফটারনুন নেই, মানে এখন হচ্ছে ইভিনিং হয়ে গেছে। আমি একটু বেরিয়েছি, শ্রবণ বেরোয়নি, কারণ শ্রবণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো তার জন্য একটু হচ্ছে ঘুমাচ্ছে, কারণ আমরা যে পরিমাণে মজা করেছি আর যে পরিমাণে রং খেলেছি,
ও মাই গড। ক্যাম্পের ভেতরটা কিন্তু সত্যি বলছি মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমি এর আগেও অনেক ক্যাম্পে গেছি, কিন্তু এত সুন্দর ক্যাম্প, এরকম পাশাপাশি দুটো ভালো মানে কি বলবো বসার সুন্দর সুন্দর দুটো জায়গা রয়েছে। এটা রাত্রেবেলা লাইটগুলো যখন জ্বলবে তখন দেখতে আরও ভালো লাগবে। এই সাইডে সব রুম রয়েছে, ওদিকটা টেন্ট রয়েছে, আর এদিকটাও হচ্ছে রুম রয়েছে। তো পুরো ডিটেলসে ভিডিও তো আমি দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখেও নিয়েছো এতক্ষণে। তো চলো দেখি যে বিকালবেলা সমুদ্রটা কেমন লাগে দেখতে। চলো। সত্যি সমুদ্রটা দেখতে ভীষণ ভালো লাগছে, কারণ এখন অলরেডি গরম পড়ে গেছে, আর মানে আজকে তো বীভৎস গরম ছিল। তো বিকালটা এখন ফুরফুরে হাওয়া দিচ্ছে। সমুদ্রে যখন জোয়ার থাকে তখন তো অত পর্যন্ত জল চলে আসে, কিন্তু এখন যেহেতু বিকালবেলা ভাটা, তো অনেকটাই জল চলে গেছে দূরে। সন্ধ্যাবেলায় বন্ধুমহল ক্যাম্পের ভেতরটা এইরকম সুন্দর সুন্দর আলোয় সেজে ওঠে। দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন, ঝিঝি পোকার ডাক, ফুরফুরে হাওয়া সব মিলিয়ে অসাধারণ। বছরের যে কোনো সময় সন্ধ্যার চায়ের আড্ডার জন্য এই ক্যাম্পে কিন্তু অবশ্যই আসতে পারেন। আশা করছি আপনাদের এই ক্যাম্পে আসলে খুবই ভালো লাগবে। এর মধ্যেই কিন্তু হাতে চলে এসছে এক ঠোঙা মুড়ি এবং ভেজ পকোড়া, এর সাথে চা। যেহেতু আমরা চা খাই না, তো আমরা চা নিয়ে নিই। দেখো ভেজ পকোড়াগুলো দেখো, সাইজ কিন্তু অনেক বড় বড়ই দিয়েছে, আর এই যে একেবারে মুচমুচে, মানে করতেই আর কি হাত দিতেই পুরো দেখো ছেড়ে গেল, দেখতে পাচ্ছ। বারবিকিউ চিকেন রেডি। বারবিকিউ চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। যারা হাফ কেজি নেবে তারা হচ্ছে 250 টাকা, আর যদি তুমি 1 কেজি নাও তাহলে কিন্তু 500 টাকা পড়বে। আর এটা কিন্তু অবশ্যই প্যাকেজের বাইরে। ডিনারে ছিল রুটি, তোমরা ভাত বা রুটি যেটা ইচ্ছা নিতে পারো। রুটির সাথে ছিল সবজি, আমরা খাইনি তাই নিইনি। আর সাথে ছিল মাটন। তো প্যাকেজের সাথে 100 টাকা পেমেন্ট করলে কিন্তু এখান থেকে মাটনও পেয়ে যাবে। গুড মর্নিং, এখন বাজে 6:30, আর আজকেই আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের মানে 1 নাইট 2 ডেজ প্ল্যান ছিল। তো একটু পরে চা, ব্রেকফাস্ট এই সমস্ত কিছু দেবে, বাট আমরা হয়তো নিতে পারবো না, কারণ আমাদের একটু আজকে মানে এমার্জেন্সি আছে, তো বেরিয়ে যেতে হবে। আর অবশ্যই আমি পাশে কিন্তু ফটো অ্যাড করে দিলাম, এখানে মানে চা আর ব্রেকফাস্ট দেওয়া হয়। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, ভীষণ ভালো জায়গা। আমি কিন্তু বন্ধুমহল বীজের ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু ট্যাগ করে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।